থাকতে পারে না। মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার এলাকার নেতা বানাই দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দিব। এই স্লোগান দিয়া জনগণের মন ভোলাইয়া নিয়া জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, এলাকায় আর থাকে না, ঢাকা শহরে যায় পরিমণিকে নিয়ে ঘুমায়, বান্ধবী নিয়ে ঘুমায়, বান্ধবী নিয়ে ঘুমায়। এমন নেতা ছিল নায়িকা ছাড়া ঘুম হয়নি। এই কথা কর, রাগ করে। আমু আমু নাম শোনেননি? নতুন টাকা আর ওই যে মহিলা মানুষ দিয়ে খেদমত করা নিত, 2-3টা মহিলা সবসময় পায়ের তলে থাকতো। চিন্তা করা যায়, মানুষ আর মানুষ, কথা কর না। খালি নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, রাস্তাঘাটে অলি গলি কাঁঠাল গাছে বিদ্যুতের খুঁটি সব জায়গায় ঝুলে থাকবে। কথা কর না আপনারা? হ্যাঁ, রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে বলে, আপনার চেহারার মাঝে আমি মাকে খুঁজে পাই। কি অভিনয় রে ভাই, কি অভিনয়! নেতা তো না, অভিনেতা। কথা কর। ওই ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়া 22টা পত্রিকায় 32টা চ্যানেলে নিউজ প্রচার হয়ে গেছে। ওনার ফেসবুক পেজ আছে, আইডি আছে, সেখান থেকে সারা শেষ, কয়েক লাখ শেয়ার হয়েছে, লাইক পায়, কয় যাক টাকাটা বিফলে যায়নি, উসুল হয়েছে। কথা কর। রাস্তাঘাটে যারে দেখ, সালাম আলাইকুম, সালাম আলাইকুম চাচা, এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত সালাম দিচ্ছে। কর্মী কয় নেতা এটা মানুষ না গাছ, কয় আমি মনে করছি এটা ভোটার। মানে তখন আর হুঁশ থাকে না। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায়। কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে 2-1000 খায়। পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। ওনাদেরকে সেবা করার সুযোগ দিতে দিতে যার সাইকেল কেনার টাকা নাই গো, হুন্ডা কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচিত হইয়া বগুড়াই বাড়ি, ঢাকাই বাড়ি, বিদেশে বাড়ি, বাপ রে বাপ, এত টাকার মালিক হয়ে যায়, জনগণের পকেট মাইরে কোটি টাকার মালিক হয়ে যায়, আর জনগণ সেই ফকির ফকিরই থাকে। আমাদের ভাগ্যের উন্নয়ন হয় না তো। কথা না রাগ করে, দুঃখের কথা, কষ্টের কথা। আমি কি কারো নাম নিছি? কি দরকার, কি দরকার? নাম নিলেই বিপদ। অতএব মার হবি, সাউন্ড হবি না। কথা কর। রাগ করেন নাকি আপনারা? এই জন্য আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে নতুন করে। যাত্রার কথাই ভোলা যাবে না। এক পাগল তেঁতুল গাছে নিয়ে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া আম চাইলে কিয়ামত পর্যন্ত যেমন পাওয়া যাবে না। নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা চা বিড়ি খায়া ভোটটা বিক্রি কইরা, পবিত্র আমানত বিক্রি কইরা, উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে, এই উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আপনি যেমন আপনার নেতাও তেমন। আপনি 1 নাম্বার, নেতা 1 নাম্বার। আপনি 2 নাম্বার, নেতা 2 নাম্বার। আপনি বাটপার, নেতা হবি বিশ্ব বাটপার। আপনি সিটার, নেতা হবি আন্তর্জাতিক সিটার। কথা। আপনি আগে ভালো হন, গাছের গোড়া ঠিক মাথা ঠিক। আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন, তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয়, হাত তুলে বাধা দিতে পারবেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনোদিন একটা চাকরি খাবো না, 1 টাকা নেব না। হাত তোলেন তো দেখি। হ্যাঁ, সৎ যোগ্য, সমাজের নির্ভীক, আমানতদার, আল্লাহওয়ালা, নেককার, যারা মসজিদের ইমাম তারাই হবে সমাজের ইমাম। কথা বলে ঠিক না? এমন নেতা অনুসরণ করেন। আপনি মরে গেলে যান, আপনারে কবরে রাখতে পারেন, আপনার জানাজার ইমামতি করতে পারে। কথা কন। চলেন সামনের দিকে যায়। রাগ করেন, করলেই বাকি। চলেন না বাজান,
মন খারাপ করবেন না। সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে আমাকে সুন্দর ভূমিকা পালন করা লাগবে। খালি লাফালাফি করলে হবে না। 53 বছর লাফালাফি করে চলে গেছে বাজান, সামনে যা করব পা ফেলার আগে 36 ঘন্টা দাঁড়িয়ে থেকে চিন্তা করব, কি করব, কি করা যায়, কি করি চিন্তা করে পা ফেলবেন। ধুমধাম করে আর চলেন না, ওই সারা জীবন খালি পিছলেই যাবি। অতএব এইবারের পাটা একটু বুঝে ফেলবে। কি কথা ক্লিয়ার না ভেজা? কোন টেন্ডার বা সাদাবাজ সমাজের নেতা বানায় লাভ আছে? ভালো মানুষ দরকার, সৎ মানুষ দরকার, আল্লাহওয়ালা দরকার, আমানতদার দরকার, দেশ দরদি দরকার। যারা লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করবে, ওদেরকে নেতা বানায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক? বিপদে পুরো দেশ ফেলায় চলে যায়। আছে এমপি মন্ত্রী আছে, সব পাইলে গেছে। চলেন সামনের দিকে যাই, একটু বলবো নি, রাগ করে না। যুবক মন খারাপ করতেছো শোনা, তোমাদের জন্য স্পেশাল কিছু কথা বলবো ইনশাল্লাহ। মা বোন যারা আছেন নিরাশ না, মা আপনাদের জন্য কিছু বরাদ্দ আছে ইনশাল্লাহ। চলেন আমার ভাইয়েরা সামনের দিকে যাই বাজান। এইবার নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এক চান্সে মিশরের মন্ত্রী হয়ে গেল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিত কারণে ওই দেশের যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল। নির্বাচন করার আগে ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার সাথে ভালো মানুষ আমাদের নজরে পড়ে নাই, আপনি যদি আমাদের মিশরের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণের সমর্থন যখন দিয়েছে, নেতারাও ডেকে বলে, আমরা আপনাকে নেতা মানতে রাজি। এইবার সমার সমর্থন নিয়ে ওই গোরস্থানে দারোয়ান মন্ত্রী থেকে হয়ে গেল মিশরের বাদশা। বাদশাহীর চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব রাজ্যের বাদশা। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লার পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার বাজার ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে যায়, নেতার চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফ ওঠে। বলেন তো বুঝান, ঘুম কার দেয়া নিয়ামত? গরিবকে আল্লাহ স্পেশাল দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো খাবার রুচি আর একটা ঘুমানো। এই ঘুম পাড়া গরিব যেখানে শোতে সেটাই ঘুম আসে। মাথার তলে ইট দিলে ঘুম ধরে, সার সিটে বাড়জা গাছের তলে বসলে ঘুম আসে। কথা কন, দুর্নীতি করে নিজে, চিটারি বাটপারি করে নিজে, আর ধনী কোটি টাকার মালিক হয়েছে, বিল্ডিং ইমারত গড়ছে, 4টে ঘুমের ট্যাবলেট খায়, রাত 2টে তারপরে লাফ মেরে উঠে সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে না, কেউ খাওয়ার জন্য। খাওয়ার জন্য বোঝো না ভাতিজা, বিদায় করার জন্য, আর জানাজা পড়ার জন্য, বোঝেনে? কেউ হত্যা করার জন্য কেউ ঢুকছে না, কেউ দেখে সিসি ক্যামেরায়। কারণ কি? দুর্নীতি করছে, লুটপাট করছে, জুলুম করেছে। ও রাজপ্রাসাদের প্রত্যেকটা টাইলস থেকে, ইট থেকে, সিমেন্ট থেকে জনগণের আত্মনাদ শোনা যায়। গরিব আলু ভর্তাতে ভাত খায়, বউ কুলত নিয়ে ঘুম আসে। আর ধনী দাউকুরের সম্পর্ক, বউ আলাদা রুমে, স্বামী আলাদা রুমে। কাছে গেলে কয়, ডোন্ট টাচ মি। কথা কন, শান্তি নাই তো, টাকা আছে কিন্তু জ্বালা জ্বালা, সুখ নাই। টাকা দিয়ে সুখ পাওয়া যায়, 1 লাখ টাকার খাট আছে কিন্তু ঘুম নাই, দামি চাদর আছে কিন্তু ঘুম নাই। কিন্তু গরিবের কুড়া ঘর, টিনের বেড়াওয়ালা, কি ঘুম, খালি কানটা নাগান, মনে হচ্ছে ট্রাকের ইঞ্জিন চালু আছে। ধনীর সামনে কত খাবার, আপেল আঙ্গুর কমলা বেদানা গরু খাসি, কয় না খাওয়া যাবে না। ডাক্তার বলছে যত কম খাবেন তত বেশি বাঁচবেন, ওই ভয় খায় না। গরিব কয় বলে খাওয়া যাবি না, খালি দিয়ে দেখ, অটো মেশিন দেখছো ধান ভাঙ্গা, সব খায় ফেলে দেবো। কথা কন ঠিক কিনা? আল্লাহ কেনার টেকা দেয়নি কিন্তু খাওয়া রুচি দিয়েছে। কথা কন ঠিক কিনা? ভাই ভাই যা খায় তাই হজম হয় আমার ভাইয়েরা। এই জন্য বলতে চাচ্ছিলাম বাজান, নেতার চোখে ঘুম নাই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডার নাম দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় উঠি, আমার যে কি হয়েছে নিজেও জানি না। এইবার দবিরা বলে, নেতা টেনশন নেবেন না, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দেন। এইবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ভবঘুরে যুবক
তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ, আঙ্গুল ফুলা কলার গাছ। কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? গরম মানে কাঠকর ফোরায় ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। একটা ছেলের কারণে রাজত্ব থাকবে না, এটা তো মানা যাবে না। দবিরা যদি বলতো মুসা আসবে, খানকা বানায় বসে বসে জিকির করবে, ফিরাউন চাইলে সরকারি খরচে খানকা বানায় দিতে পারতো, কিন্তু মুসা আসবার ক্ষমতা খাইতে আর জীবন শেষ করতে, এজন্য টেনশনে পড়ে গেল। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করে, জিকিরের নামে লাফালাফি করে, রং তামাশা করে, বন্ডামি করে, ওদেরকে টার্গেট করা হয় না। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। সামনের দিকে যাইবা জানগো আমার। এইবার হামানকে ডেকে বলে, হামান রে, দবিরা কি বললো, মুসা নামের একটা ছেলে আসবে, তার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মানা যায় না। হামান ডেকে বলে, না, তার টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে, কি করতে চাস? বলে, শোনো, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে জবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে, আদি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। মুসা মাত্র কয়জন? জোরে বলেন ভাই, ভয় পাচ্ছেন? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। মুসা হলো একজন, আর জালেমেরা দেখবেন অপরাধ করবে একজন, আর সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায় দেবে, কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, সন্তান জবাই করা শেষ হয়ে গেল। 3 মাস পার হওয়ার পরে দবিরাকে দেখে বলে, দবিরা, এইবার গবেষণা করে দেখো, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো? দবিরা গবেষণা করে বলে, 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। ডেকে বলে, নেতা, হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা যদিও সন্তানগুলোকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় মারতে পারবে না। এইবার ফিরাউন সেনাবাহিনীকে লেলিয়ে দিল, যাও চতুর্দিকে ছড়িয়ে পড়ো, তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার, জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে, মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে এইভাবে সন্তানে দৌড়াইতে থাকবা? শোনো শোনো, ওই সন্তানটাকে চুলার ভিতরে ফেলায়া দাও, কথা দিলাম গো, তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায়া দেব। এইবার জালেমের বাহিনীরা আসলেন, সেনাবাহিনী চতুর্দিক দিয়ে ঘেরাও করলেন, পুরো বাড়ি তল্লাশি চালাইলেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে খুঁজে চলে গেল, সন্তানকে তারা পেল না। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে, মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন না সুবহানাল্লাহ। অনেক ঘটনা লম্বা বাজান, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমে খায়, আবারও কে যেন গায়ে দিয়ে আওয়াজ দেয়, বলে, মুসার মা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো, তোমার ছেলেকে আবারও তোমার কোলে ফেরা দেব। জোরে বলেন মারহাবা। সিন্ধুক পাবেন কোথায়? টেনশনে পড়ে গেল। পরের দিন সকালবেলা কে যেন ডাক দেয়, মিস্ত্রি লাগবে মা। আমি মিস্ত্রি, কথা বোঝেন নাই? এরকম ডাকায় না, ম্যাজিক মশুরি লাগবে,
মাছ লাগবে, তরি তরকারি লাগবে, ডাকে না ডাকে না? ওইরকম ডাকতেছে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রির দিকে আসো। জীবনে কোনোদিন এইভাবে কেউ ডাক দেয় নাই, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক কি তোমার দরকার? ডেকে বলে মা, ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি একটা সুন্দর সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডেকে বলে মিস্ত্রি, লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামকে নিবা না। মুসা নবীর মার কথা শুনে মিস্ত্রি ডেকে বলে মা, দুনিয়াতে যারা বিপদে পড়ে আমি তাদের উপকারে করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা এবার ডেকে বলে মিস্ত্রি, এত বড় বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও। মাঝে মাঝে তোমার কথা মনে হলে আমি আল্লাহর কাছে তোমার নামে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা, আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেলবেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন, পিকনিক স্পটগুলোতে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়। কথা কয় না, হালাল বিনোদন বুঝেন না? বউকে বোরকা পরায় পর্দা করায় কক্সবাজার নিয়ে যাবেন, যা বলবেন বিবিরে তাকায় দেখ কি সুন্দর সমুদ্রের ঢেউ, আশেপাশে নাই তো কেউ, দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে। মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করবেন, মহিলারা ঘোরাফেরা করলে খুশি হয়। কথা বোঝেন নাই? বোঝেন নাই? এই জন্য বাজান বোরকা পরায় ঘুরবেন। আমি কি বলছি যে সমুদ্রের সৈকতে যে হাফ প্যান্ট পরে গোসল করেন তাহলে গুনাহ হবে? বোঝেন না আমার ভাইয়েরা, হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। এইবার যখন ফেরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুলে ফেরাউনের কাছে নিয়ে গেছে, ফেরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। ফেরাউন ডেকে বলে তরবারি আন, জবাই করে। এইটাই মুসা। আসিয়া বলে থামো স্বামী, খালি মারাই শিখছে, এতগুলো মাল্লা তাও শান্তি পাইলা না। স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই, এই যে সিন্ধুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন এইবার সিন্ধুকটা নাই রেসারে বলে বিবি, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই। আসিয়া বলে স্বামী, এটা বিন্দেশি কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই সন্তানটাকে দেখে আমার চক্ষু শীতল হয়ে গেছে, আমি এই সন্তানটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। ফেরাউন টেনশনে পড়ে গেল। কথা আছে না, অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যেহেতু রাজি হয়ে গেছে, উপায় নাই, উপায় নাই। আসিয়া ডেকে বলে যাও, রাজ্যের ভিতরে ঢোল পেটায় দাও। ফিরাউনের ছেলে সন্তান, যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য। মারহাবা খান। এইবার চতুর্দিক দিয়ে মহিলারা আসলেন, মুসা নবীকে কোলে নাই, স্তন কুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সবাই যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, মুসা নবীর বোনের নামও মারিয়ম। রাগ করেন? বিরক্ত হয়েছেন না? আমার ভাইয়েরা, এইবার মুসা নবীর বোন ডেকে বলে রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ।
এইবার দুইজন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন খুলে মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফিরে। নবী মুসার মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় যাবেন। কথা আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মাতার আপন সন্তানদের দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত বলে দিয়া যায়, মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন সন্তানটাকে কোলে দিয়া বলে ফেরাউন, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধর একটু কোলে নাও। দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তান কোলে নিয়ে বলে সামলাও তো সামলাও তো, এ পেপো ব্যবহার ভাল লাগে না, বাপের মতোই খারাপ, বাপের কিচ্ছু ছাড়েনি। কথা কন কথা কন। সন্তান খারাপ হলে বলে আমার পেট থেকে হয়েছে হারামি, বাপটা হলো ডবল হারামি, আছে না? সন্তান খারাপ হলে সব বদনাম বাপের, আর ভালো হলে মাঝে ভালো, সব ভালো তোমাদের, খারাপ সব আমাদের। যা মাইনে নিলাম। উপায় আছে? আন্দোলন করে উপায় আছে? ভাত দিবি না, রান দিবি না, হোটেলত কয়টা খাবেন? চলেন না সামনের দিকে যায়, ওদের সাথে ঝামেলা করে পারা যায়। ওরা বাঁকা হারে তৈরি, বেশি সোজা করবে গেলেই ভেঙে যাবে। কবি তুই ছাড়া কয়েকজন লাইনে আছে, আমি দেখে তোর সংসার করি, তোর ভাগ্যে মেয়ে যুক্ত, আমরা বলি অকর্মা। মাঝে মাঝে কয় হুজুর বাড়িতে থাকো না, আমি দেখে আসি। ওরে বাবা, রাগ করতেছেন আপনারা? চলেন না বাজান সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজার। এইবার আসিয়া সন্তান কোলে দিয়ে চলে গেল। নবী মুসার কি সুন্দর মায়াবী চেহারা, কি সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে, কি যে মায়াবী। ফেরাউন কাফের হওয়ার পরে অন্তর গইলা গেছে, একটু চুমা খাই, আদর করব। ছোট ছোট বাচ্চা দেখে আদর করতে মনে যায় না? কথা কর। এইবার চুমা খাওয়ার নিয়ত যখন ঠোঁটটা বাড়াইছে, কষি হাত দিয়ে নবী মুসা এমন একটা থাপ্পড় বসায় দিয়েছে বাজান, চিৎকার মেরা উঠছে। আশেপাশের সেনাবাহিনী নেতা কর্মী যারা আছে দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেরলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে জনগণের সামনে বললে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, তোদের ডাকছি, যা দূর হয়ে যা, চোখের সামনে থেকে সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মেনে ডাক দেয়, বলে আসিয়া রে আয় আয় আয়। কি হয়েছে? চিল্লাওকে সারের মতো কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তাড়াতাড়ি তরবার দিয়ে দে, পথের শত্রুটাকে জবাই করে দূর করি। আসিয়া বলে কি করেছে এই ছেলে? বলে এই ছেলেটা আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন তখন ডেকে বলে বিবি রে তোরে কেমনে বোঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার বলে। অনেক লম্বা ইতিহাস এই জায়গা আছে, আমি আর বলতে পারলাম না। এইবার চলে গেলাম, নবী মুসার বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? আচ্ছা শুরু করছি, ফেরাউনক সিয়ারত থুয়ে যাবেন, ঘুম হবি ভাই, ওর পতন ঘটে যাওয়া লাগবে। কথা কন। হ্যাঁ, ওয়াক সিয়ারত থেকে নামিয়েই যাবো, যত টাইম লাগে লাগুক। কথা কন। তাকবীর না লিল্লাহ তাকবীর। এইবার দুই কিপ্তির মধ্যে লাগছে ঝগড়া। নবী মুসা আলাইহিস সালাম 25 বছরের টকবগে যুবক, যা বলে কি রে কিপ্তি, সব জায়গায় ছোটখাটো পাতি না, তা সেই জ্বলে ওঠে, বেশি জ্বলবো বেশি মরু। কথা কয় লাগা, বেশি বাড়া ভালো না। চলেন না বাজার সামনের দিকে যায়, আমি গুনাহগার যে কথা বলতে চাই। মুসা নবী তখন নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে মারছে একটা ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মুসার আঘাতে যখন এই কিপ্তি মারা গেল, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে নবী মুসা আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া নবী মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন।
গেলেন পানি খাওয়ানোর ঘটনা সোহেব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে, ওগুলো আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি না বাজান, লম্বা হবে। সোহেব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন, যা বলে আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার, একটা ছেলেকে পেয়েছি, ছেলেটার দেখে অনেক শক্তি আছে, আর ছেলেটা এতটা লাজুক এতটা ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটাইলাম, একবারের জন্য চোখটা আলোক করে আমাদের দুই বোনের চেহারা তাকায়া দেখে নাই, বলেন আল্লাহু আকবার। সোহেব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, রাকাল হিসাবে নবী মুসা আলাইহিস সালামকে বাড়িতে রাখলেন, বড় মেয়ে সফুরের সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহ দেখে বলে নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, তুর পর্বতের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এইবার আল্লাহ পাকের অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়া তুর পর্বতে যখন চলে আসলেন, এখানে আরো কিছু ঘটনা আছে ওইদিকে বলবো না। আল্লাহ তাআলা তখন নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতাবার ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গম্বর মুসা প্রশ্ন করলাম একটা জবাব দাও, যে একটা নবী মুসা আলাইহিস সালাম কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবক মজা আছে না নাই? একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও কল দাও, মেয়েটা বলে ভাইয়া সরি ভুল করে আমি কল দিয়েছি। বলে কেন ভুল করে কল দিলি? নিবানো আগুন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মেয়ের কণ্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যায়। রাত 3:30টার পরে কুড়িগ্রামের এক মহিলা আমারে ফোন দিছে, বলে হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম না মা আমি একটা হুজুর মানুষ। ভাই ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কর না কে? এই যুব সমাজকে নষ্ট করেছে মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ভাই, কথা বলেন। সারা রাত জায়গায় জায়গায় রুমের দরজা লাগায় মোবাইল অশ্লীল ভিডিও দেখে। মা বাবা যখন ডাক দেয় রুবেলে তোর ঘরে আলো জ্বলে কেন? তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 2025 সালে ধানমন্ডিতে পরের ভান করে। কথা কন। আবার মা বাবা চলে যায়, আবারও মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে। অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, সাসাজি, ভাতিজি, কত উল্টা পাল্টা গেমস আছে না নাই ভাই? অনলাইনে জুয়া আছে না নাই? আইপিএল বিপিএল এ জুয়া আছে না নাই? যুবকেরা হলোই এদের মোবাইল হাতে দিবেন না, বাটন ফোন নাই ওটা দিবেন। কথা কয় রাখেন, বিয়ের আগে সন্তানের হাতে কখনো মোবাইল কিনে দেবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। এই মোবাইলের কারণে পুরো সমাজ শেষ হয়ে যাচ্ছে, মোবাইলের কারণে তরুণ তরুণীরা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলা ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে স্বামী রেখা আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি, ডাইনি, কাল লাগিনি, ওটা বিশ্বাসঘাতক নারী, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কেমনে পারলি মা? ও বোন তুমি কেমনে পারলা স্বামী রেখা সন্তান রেখা আর একটা পুরুষের হাত ধরতে? এই স্বামীর কি হবে? এই সন্তানদের ভবিষ্যৎ কি হবে? ও মা তুই না মা জাতি,
কেমনে পারলি মা? দুইটা তিনটা বাচ্চা রেখে কেমনে পারিস আর একটা ছেলের হাত ধরতে? এত বড় স্বার্থপর বেঈমান কেমনে হলি মা? কথা কন। আজকে পরকীয়ার অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে দেখেন টাঙ্গাইল থেকে মহিলা বগুড়ে চলে যাচ্ছে। কেন মা? কয় গ্রামের বল্টু কি করছে? কয় মোবাইলে আমার সাথে প্রেম করেছে। আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আমি আর বললাম না, বুঝে নেন। তো এখন কি, আমার পেটে 6 মাস। আমাকে যদি বউ বলে স্বীকৃতি দেয় ভালো, আমি আমার বাচ্চার স্বীকৃতি চাই, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তো মরাই উচিত, কারণ তোদের মতো নারীর কারণে সমাজটা শেষ হচ্ছে। কথা কর। নারী কান্নাকাটি করে একেবারে যা বলে মানুষ মনে করে সব দোষ পুরুষের, নারীর কোনো দোষই নাই, মনে হয় ফিটার খায়। একটা নারী যদি চিন্তা করে পুরুষকে পাত্তা দেব না, পুরুষের নানা দাদা মরে যাবি জায়গা, কাজ হবে না। কথা কন। সমস্যা তো নারীতে। একটু যদি খালি যুবক রোমান্টিক দুই একটা ডায়লগ দেয়, আকাশ বাতাস সাক্ষী, আমি তোমার তুমি আমার, মায়ের দুধের কসম, বউ তোমাকেই বানাবো, শেষ। আর কাবির নামা লাগবি না। কথা কয় না কে? রাগ করেন? সব দোষ কি নারীর? এক হাতেই তালি বাজে, পুরুষের দোষ নাই। এই ছেলে যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? অনেকে কথা বলে না, ভালোবাসা শেয়ার করবেন নাকি? আপনাদের মন অবশ্য বড় নাকি? আপনার বউয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন? আপনার বোনের সাথে? জোরে কর। মায়ের সাথে? ফুপু, খালা? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো, ছেলে শোনো, যুবক, তুমি যেই নারীর সাথে সম্পর্ক করো, স্বামী সন্তান থাকা অবস্থায়, ওই নারী তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই নির্লজ্জ বেহায়া অসভ্য ছেলে, কেমনে পারো? কেমনে পারো তুমি? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই দিকে নজর দিতে কেমনে পারো? কত মহিলা আছে, কত মহিলা আছে স্বামী পরিত্যক্তা, দুইটা তিনটা বাচ্চা, অভাব অনাটন নাই কেউ দেখার। যা না, হাল ধর, যা, দুই তিনটা বাচ্চার দায়িত্ব নেই, মহিলারও দায়িত্ব নেই, আল্লাহ খুশি হবে। কত অভাবগ্রস্ত পরিবার আছে, দুঃখী অসহায়, মেয়েটার বিবাহ দিতে পারে না, যা না ছেলে, যা ওই মেয়েটারে বিয়ে কর, আল্লাহ খুশি হবে। তুমি কি পরকীয়া প্রেম করো? অন্য মানুষের বউ, তোর রুচিতে সমস্যা, তোর মাথায় কুত। রাগ করেন কি ভাই? কথা খারাপ হচ্ছে, ঠিক আছে না? ভালো মানুষ হয়ে যা বাবা, তোরা ভালো মানুষ হয়ে যা। সময় গেলে এগুলো দেখতে খারাপ লাগে। কোন ছেলে আজ পর্যন্ত কোন মেয়ের বাড়িতে গেল না যে অমুকের আমি বিয়ে করব, কোন ছেলে যায় না। তোরা আসিস কেন? এই মহিলারা তোমরা আসো কেন? এই জন্য মাকে বলতেছি, বোনদের বলতেছি, নিজেকে সস্তা বানায় না। বিবাহের আগে বৈধ সম্পর্ক স্থাপন না হওয়া পর্যন্ত, কাবিন নামা না হওয়া পর্যন্ত, কবুল না করা পর্যন্ত, মহরানা পরিশোধ না করা পর্যন্ত টাচ করতে দেবেন না। নিজের একটু দাম বাড়ান, দাম বাড়ান, কমাইন না। আপনাদের মর্যাদা অনেক উঁচুতে মা, অনেক উঁচুতে। আপনারা ফাতেমা খাদিজার উত্তরসূরি মা, কথা কন। নিজের সস্তা বানায় না মা, বেপরদায় চলো না, পর্দা করো। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াত যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে। পর্দা নারী সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আল্লাহ আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনি স্বামী, আপনার দায়িত্ব আপনার বউকে খাস পর্দা করানো। আপনার বাবা হিসাবে দায়িত্ব আপনার মেয়েটাকে পর্দা করানো। কথা কয়
খালি ঠিক এই প্যান্ডেল পর্যন্ত যেন না থাকে। কাল থেকে সিদ্ধান্ত নেবে, বউ এক পা এই বাড়ির থেকে ওই বাড়িতে গেলেও বোরকা পরে যাওয়া লাগবে। কথা কন, আপনাদের মধ্যে ভেজাল আছে। জোড়া তালি দাও, বন্ধু বান্ধব নিয়ে এসে বলে, এই টুনটুনি জান কই তুমি? এই যে আমার বন্ধু রুবেল এসেছে, একটু আসো না, চা নিয়ে আসো, বিস্কিট নিয়ে আসো। দোস্ত বস, তোর ভাবি দেখছিস? মার্শাল্লাহ একটা বউ পাইছি দোস্ত, আজকে দেখবি। এই আবার যান, নজর দিস না। কত বড় বদমাইশ, বউরে দেখাবে আবার এগুলো কয়। ভাবিরে নজর দিবি না, ভাবিরে নজর দিবে না। আমার এলাকায় একজন বন্ধু, খুব বন্ধু বিশ্বাস করে, কইছে দোস্ত আমি খুব ব্যস্ত, এই পরাটাটা তোর ভাবিক দিবি। পরাটার মধ্যে আস্তে করে ঘুমের ট্যাবলেট দিছে, শেষ। আমি আর বাকিটা বললাম না, ওইটা ইতিহাস। এই সমাজ গেছে কোন জায়গায়, কেমনি বুঝাবো আপনার? আপনার বন্ধুকে আপনি আবার বউ দেখাচ্ছেন, আর জায়েজ আছে? এই কথা কর না কেন? একটা খাবারের টেবিল যায়, পুকুরত পরে, বউকে ঠিক মতো চেনে না, অন্ধ মানুষ বউ চেনে। রাগ করেন আপনারা, এগুলো হলো মিথ্যা। কোনো আলেম দর্শনকারী হতে পারে না। কোনো এক এক মানুষ শহীদি কাফেলা নিবেদিত সৈনিক হওয়ার কারণে 15টা 20টা 50টা 100টা মামলা দিয়ে কি এখন আবার বলে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ও, এর আগে যে আপনারা দিয়েছিলেন সব সত্য মামলা না? মামলা দেখছেন কি সারা দেশে যে পরিমাণে মামলা হচ্ছে, ভয়ে আপনার কি মনে হয় উনি আসবে? এই জন্য বলতেছি, যারা আছেন ভাই এদেশে চুপচাপ থাকেন, মিলেমিশে থাকেন, তওবা করে ভালো হয়ে যান, ঝামেলা করেন না। কথা কম, যারা গেছে গেছে, আপনারা যারা আছেন একটু পরিবর্তন হন। খামাক আপনি ডাইরেক্ট কোন আমি দিন বদলাছে, হুজুর ভুলে গেছি যে মা সন্তান ফেলায় গেছে, ওই মায়ের মহব্বত থেকে লাভ নেই। কথা চলেন না বাজান, সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার বলতেছে নেতা ঠিক আছে আপনি থাকেন আমি যাই। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় ওরা যদি রাজপ্রাসাদ তাই আর কিছু লাগে? এইবার বিশাল জাদুর খেলা দেখানোর আঞ্জাম, চতুর্দিক দিয়ে গ্যালারি, দর্শক উপস্থিত। এটা হলো সেমিফাইনাল, এরপরে ফাইনাল খেলা, তারপরে বিদায়। আপনাদের শোনেন আমার ভাইয়েরা, শুনে যান। এইবার সমস্ত জাদুকর একত্রিত হয়, ডেকে বলে ও নবী মুসা, জাদুর বান আগে আমরাই নিক্ষেপ করব নাকি তুমি জাদুর বান নিক্ষেপ করবা? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে ওস্তাদের মাস শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। তখন তারা ডেকে বলে ও নবী মুসা ঠিক আছে একটু অপেক্ষা করো। এইবার তারা কি করলেন বাজান গো আমার, সমস্ত জাদুকররা জাদুর বান নিক্ষেপ করলো। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। কি চালান পাতি শেষ। এইবার ডেকে বলে ও নবী মুসা, জাদুর বানে এইবার তুমি নিক্ষেপ করো। এইবার আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবী মুসা আলাইহিস সালামকে সুন্দর করে জানায়া দিলেন, ও নবী মুসা তোমার হাতে যে লাঠিটা আছে সুন্দর করে লাঠিটা ফেলায়া দাও। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার অর্ডার পাইয়া হাতের লাঠিটা যখন নিক্ষেপ করলেন, হয়ে গেল বিশাল বড় একটা সাপ। এই বিশাল বড় সাপ দেখে ফিরাউনের যত অনুসারী ছিল সমস্ত অনুসারীরা মাথা নষ্ট হয়ে গেছে। তখন তারা বলতেছে যে এটা কি দেখলাম? নবী মুসা আলাইহিস সালাম যে শোনেন, লাঠি ফেলা মাত্রই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে জাদুর সমস্ত বান খায়। ডেকে বলে ফেরাউন আরো কি আছে? এই দৃশ্য দেখে ফেরাউনের পিছনের রাস্তা দিয়া গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা এদিকে খেয়াল করেন, বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাছে এটা জাদু না, এটা জাদুর দাদু। আল্লাহু আকবার কর। কারণ ডাক্তার ডাক্তার চেনে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার চেনে, নেতা নেতা চেনে, হুজুর হুজুর চেনে, স্বর্ণকার স্বর্ণকারকে চেনে। যাই যে কাজের কাজী দেখে বলে আমিও যা তুমিও তাই। তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাচ্ছে এটা জাদু না, এটা আল্লাহর কুদরতি শক্তি। বলুন না সুবহানাল্লাহ। এইবার সমস্ত জাদুকররা কি করলেন? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। বলুন সুবহানাল্লাহ। তখন তারা বলে আমার ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলুন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা তখন ঈমান গ্রহণ করলো। বাজান গো আমার, এইবার ফিরাউন এই দৃশ্য দেখে বলে শোনো, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা,
তোমাদের সাহস তো কম নয়, আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসিতে ঝুলাবো, হাত পা কেটে নেব। ইমানদার ডেকে বলে, তোর মতো জালেমের পক্ষে থাকে বাঁচার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। বলুন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হন, অনেক লম্বা ঘটনা। এইবার চলেন ফাইনাল খেলা। নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফিরাউন তিন দিক দিয়ে আক্রমণ করেছেন বাজার। নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের একেবারে নিকটবর্তী চলে গেছে। এইবার ডেকে বলে, ও নবী মুসা, হয় দরিয়ার পানিতে ডুবে মরা লাগবে, আর না হয় জালেমদের হাতে মরা লাগবে। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার, ওই হাতের লাঠিটা দিয়া সমুদ্রে পানিতে আঘাত করো। আঘাত করা মাত্র আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি তোমার জনপদের লোকজন নিয়ে সুন্দর করে দরিয়া পার হয়ে যাও। নবী মুসা আলাইহিস সালাম তার অনুসারী উম্মতদেরকে নিয়ে আল্লাহ তৈরি করা ভিআইপি রাস্তা দিয়ে দরিয়া পার হয়ে গেলেন। এইবার ফিরাউন তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান সবাইকে সঙ্গে নিয়ে এসে বলে, এই রাস্তা দিয়ে চলে গেছে, সবাই ওঠো। ফিরাউন মনে করছে বাপের তৈরি করা রাস্তা, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। শোনেন শোনেন শোনেন, ওই রাস্তায় উঠে যখন ওরা দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ তখন ডেকে বলে, পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। এইবার বাজান গোমার সমুদ্রের ঢের পানিতে ফিরাউনের চেলা চামুন্ডা যা ছিল সব চুপে মরিয়া শেষ। একজনও বেঁচে নাই, সবগুলো মারা গেছে। বেঁচে আছে খালি বড়টা। বড়টা কি? ফিরাউন তখন মরার আগে কি নাটক করে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলে, আল্লাহ, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাস না, আর সুবাইও না। ফিরাউন কি নাটক করেছে মরার আগে। এজন্য দেখবেন শেষ সময় যারা নাটক করে বুঝবেন ভেজাল আছে। কথা কয় নাটক দেখেননি? হ্যাঁ, ভেজাল আছে। উনি নিজে দোয়া করছিল, আল্লাহ, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ যেন এই জালেমদের হাত থেকে আপনাদেরকে বাঁচায়। আরে ওনার দোয়া যে এইভাবে কবুল হবে আমরা ভাবিনি। কি কবুল হয়নি? উনি নিজে দোয়া করছে। আবু জেহেল দোয়া করেনি, আল্লাহ আজকে বদরের প্রান্তরে যারা যাবে, সত্যের পক্ষে যারা আছে বিজয় দিও। আল্লাহ আবু জেহেলের দোয়াই কবুল করছে। সত্যের পক্ষে কারা ছিল? নবী এবং সাহাবীরা। কথা কয়। তো এই দেশের জুলুম কারা করেছিল, তাদের হাত থেকে তো আল্লাহ বাঁচাছে। তো আপনার দোয়াই তো কবুল আছে। দোয়াটা করবেন বুঝে শুনে করবেন না, উল্লেখ করে করবেন না। কথায় কথায় জামাত বিএনপির নাম কোন ওই জায়গায় কইতে যে এদের হাত থেকে যেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করে। আপনি ডাইরেক্ট মেরে দিয়েছেন, আল্লাহ তুমি জালেমদের হাত থেকে দেশের মানুষকে বাঁচাও। সেই দোয়া গো লাগে গেছে। রাগ করে চলেন চলেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। ফেরাউন যখন আল্লাহ করছে, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করছি, আর পানি খাওয়ায়ও না। আল্লাহ তখন কি ঘোষণা করলো? ওর ঈমানকে আল্লাহ কবুল করছিল না। আল্লাহ তখন ডাইরেক্ট সুন্দর করে জবাব দিয়ে বলেছিলেন, আল আনা অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকা দিয়েছো, গলি গলি ভাস্কর্য বানায়। দেশের মানুষ খাইতে পারে না। একটা নারী 500 টাকা দিয়ে নিজের ইজ্জত বিক্রি করে ভাত জোগাড় করে, আর 4,500 কোটি টাকার ভাস্কর্য বানায়। নেতা ভাইসি কপাল গুনে। সামনে যে আরো কি আছে আল্লাহ জানে। কি রাগ করেন? ভাস্কর্য মুসলমান বানাইতে পারে না, এগুলো ইহুদি মুশরিকদের কালচার। কথা কর। আপনি 4,500 কোটি টাকা দিয়ে কত বেকার খাইতে পারেন না। দেন মসজিদ মাদ্রাসা বানাইতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছাইতো, আর আপনি বানানোর জিনিস পান না। কি হলো? গতকালকে সারা দেশে আগুন জ্বললো, আগুন। কথা কন, কথা কন।
চলেন না বাজান, শেষ ফিনিশিংটা আপনাদেরকে দিয়ে দেই। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ ডেকে বলে, এ ফেরাউন, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। ক্ষমতার দাম্ভিকতায় নিজেকে রব বলে দাবি করেছো। তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চোবায়া বিদায় করেছো। তোমার স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে পেরেক মাইরা নির্যাত করে বিদায় করে দিয়েছো। আজকে এবং নবী মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর জীবনের খাতা এই জায়গায় ক্লোজ। আজকে থেকে তোর জীবনের খাতা আর নতুন করে শুরু হবে না। আমি আল্লাহ তোর লাশটা পৃথিবীবাসীর জন্য রেখে দেব শিক্ষার জন্য। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? এটা তো ফিরাউনের লাশ না, এটা ফিরাউনের শুটকি। শুটকি মুসা প্রেমিকেরা যায় আর ডেকে বলে, এই সেই ফিরাউন, মার জুতা, মার জুতা। 50,000 1 লাখ টাকার জুতা যদি এই শুটকি ফিরাউনকে দেখে মারে, যেটা ফিরাউনকে পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজায়। তো কথা বলেন ঠিক কে না? এজন্য মনে রাখবেন বাজান, নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই, আবু জেহেলের জায়গা যেমন হয় নাই, আজও পৃথিবীর জমিনে যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। আজ হোক কাল হোক পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবেন। কারা কারা সেই বিজয় দেখতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, মুমিনেরা হতাশাগ্রস্ত না, ভেঙে পড়ে না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বিজয় একদিন আপনার আমার হবে, হবে, হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই বিজয় নিজের চোখে দেখার তৌফিক দান করেন। এই জমিনে যেন কোরআনের রাজ কায়েম হয়, আল্লাহ কবুল করেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মৃত ব্যক্তিকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়, জান্নাত জাহান্নাম সম্পর্কে অনেক কিছু বইটার ভিতরে দেয়া আছে। যদি পারেন 50 টাকার হাদিয়া দিয়ে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। বইটার ভিতরে মোবাইল নাম্বার সব ঠিকানা দেওয়া আছে। আল্লাহ দান হোটেলে জাকির ভাই 3000 টাকা, মুন্নি 500 টাকা, মাহবুব 500 টাকা, হাসিনা